না না ঠিক আছে, বার্থডে তো না, হাত ধরে রাখলে কি আছে। আরে আরে নামটা কেটে দিলা। ভাবলাম নামটা আমি কাটবো না, এমনি আমার নামটা কাটা যাচ্ছে সবার জীবন থেকে। আচ্ছা ঠিক আছে, টেনশন করতে হবে না, কেকের নাম কাটা গেছে তো কি হয়েছে, এই নামটা তুমি মনে লিখে নিলে তো সেটা সারা জীবন থাকবে। কেকের নাম কাটা গেছে তো কি হয়েছে, হৃদয়ে তোমার নাম লিখে দেব। থাক আর জন্মদিন আর টেনশন করে লাভ নেই। নাও 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 নাও, এই পাশে একটা কাটো। হ্যাপি বার্থডেও তো বললে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মানে আমি খাইয়ে দিচ্ছি। আমি কেন? না না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না আমি তোমাকে একটু খাইয়ে দিই। হ্যাঁ, তোমার বার্থডে বলে কথা। থ্যাংক ইউ। মানে তোমার বার্থডে না, তাহলে তো তোমাকে খাওয়ানোর দরকার নেই। না সমস্যা নেই, আচ্ছা তুমি তাহলে খেলে খুশি। আচ্ছা হ্যাঁ, तेरे लिए झूमूं दीवाना बनके तेरे लिए। না তোমার বার্থডে তো খুশি হব না। এইসব মেয়েরাই না দুদিন পরে ছেলেদেরকে মারে ঘুষি। तू जो जुदा हो गई तेरी सदा खो गई। না আমি তোমার খাইয়ে দিই। আরে এত বড় হা করছো কেন? এইটুক কেকের জন্য এত বড় করছে না, এত বড় করছে। धप्पा ये कोड क्या है मेरी पकड़ दे। আমি পুরো কেকটা দিয়ে দেবো নাকি? একটুখানি তো হা করলাম। না মনে হলো অনেকটা করলে। না না না, ইয়ে রাম, তোমার সব জায়গায় লেগে মানে মানে মুখের সব জায়গায় লেগে গেল। সরি। হ্যাঁ জিভ দিয়ে একটু চেটে নাও। আরে হাসছে কেন? আমি কি খারাপ কথা বলছি? এরকম ভাবে রাস্তার মাঝে কেক কাটা আমি প্রথম দেখলাম। আচ্ছা তাহলে রুমে নিয়ে গেলে ভালো হতো। আরে মানে রুমে নিয়ে গিয়ে কেক কাটলে ভালো হতো। বাই দা ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি। ছি ছি ছিরে নুনি ছি 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 ছিরে নুনি ছিরে ছিরে ছি। এই কথাটা মনে হচ্ছে কোথাও শুনেছি। কোথায়? আচ্ছা তুমি সিরিয়াল করে রিজু বলে কাউকে চেনো না? হ্যাঁ উনি তো সবাইকে এই কথাটাই বলে। হ্যাঁ দূর ওইসব, আমি ওই পাত্তা দিই না সব রিজু। তোমার ভাইয়ের বানাবে জিজু, আমাকে বানাতে পারো। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। সাধের শালি গো তোমায় ছাড়া থাকতে পারি না। তোমার যার সাথে বিয়ে হবে তোমার ভাই কি বলে ডাকবে? জামাই বাবু। হ্যাঁ জামাইবাবুকে শর্টে কি বলে? জিজু। उलाला 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 तू है मेरा। তুমি জানো আজ থেকে বহুদিন আগে প্রথম এই দিন আমি দেখেছিলাম পৃথিবীর আলো। আর তোমার সাথে কেক কেটে এখন না নিজের মধ্যে লাগছে অনেক ভালো। रग रग वो समाया मेरे मुझको खुदाया मेरे। সিরিয়াসলি ভালো লাগছে আমার এখন। আর ভাবছি আরো কিছু খেলে আরো ভালো লাগতো হয়তো। মানে মানে এই যে বার্থডেতে শুধু কেকের সাথে আরো হয় না, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক কিছু খাই। আচ্ছা আচ্ছা। मौत को छू के टक से वापस आ सकते। আর তুমি হয়তো বললে বিশ্বাসই করবে না যে মানে এই প্রথম কোনো মেয়ের হাত থেকে খেলাম আমি কেক। তোমার মতন মেয়ে যদি একটা জীবনে পাই না, তাকে এত ভালোবাসবো যার মধ্যে থাকবে না একটু ফেক। प्यार ने जहाँ पे रखा है। আমি সিরিয়াস বললাম। আর তুমি আমাকে একটা সুযোগ দিয়ে করে নিতে পারো চেক, যে আমি যে কথাটা বলছি সেটা অরিজিনাল নাকি ফেক। মানে রিয়েল ভালোবাসা থাকবে। এখনকার ভালোবাসা রিয়েল বলে হয় না। হ্যাঁ ওর জন্যই তো বলছি না যে আমি এমন ভালোবাসবো যার মধ্যে থাকবে না কোনো ফেক। তুমি খাবে একটু কেক? না না। আর এরকম রাস্তার মধ্যে মানে কেক কেটে তো নিজেকে দেখে মনে হচ্ছে আমি এমন একটা কাজ করে ফেলেছি, মানে বিরাট ধন্য। তো বলো আর কি করতে পারি তোমার জন্য? ভালো করে নিয়ে গিয়ে জামাই আদর। আমার জন্য আর কি করবে? আমি কে? আমি তো একটা অচেনা মেয়ে। আর চেনা হতে কত টাইম লাগে? 5 মিনিট লাগবে। মোটেই না। কারোর সঙ্গে যদি সারা জীবন থেকে কি 5 মিনিট কি তার সঙ্গে থাকা যায়? হ্যাঁ চেনা যায়? অবশ্যই, যদি চাও তো 5 মিনিটেই 5 জন্মও থাকা যায়। সাত জনমের তুমি কেন বোঝো না। তাই বলে ভালোবাসা তো 5 মিনিটের জন্য হয় না। তাহলে কত? 30 মিনিটে? 30 মিনিটে 5 মিনিট না তো কত মিনিট বলবে তো? 5 মিনিটে কি ভালোবাসা হয়? কত মিনিট বলবে তো? সারা জীবন, সারা জীবন। সারা জীবন এই মন তোমার প্রেমে। সারা
সারা জীবন মানে ভালোবাসতে হবে? হ্যাঁ, অবশ্যই আচ্ছা, তারপরে ধরো বুড়ো হয়ে গেছে তখনও কি ভালোবাসতে হবে? অবশ্যই ভালোবাসতে তখন হবে। কিভাবে ভালোবাসে মানুষ? ভালোবাসা মানে কি? ভালোবাসতে হবে, হাতে হাত রেখে থাকতে হবে। হ্যাঁ, হাতে হাত, আর কোথাও কিছু রাখতে হবে না? আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা। না, আমি জানি আরো অনেক কিছু রাখতে হয়, যেমন হয়। ঠোঁটে ঠোঁটে রাখতে হয়। লাল গোলাপি কাল গোলাপি ঠোঁট মিষ্টি ঝাল আস্তে আস্তে চুমু দিও করো না গোলো। কেন, তুমি এগুলো জানো না? না, আমি তো জানি না। ও আচ্ছা, জেনে গেলে দিলে কিন্তু আজকে। হ্যাঁ, তোমার থেকে জেনে নিলাম। আরো অনেক কিছু জানবে? না না না, আমার কিছু জানা দরকার নেই। বাবা, আমি এরকম বাড়ি যেতে বললে হবে আমি আমাকে। কি পেয়ে উঠেছি? জন্মদিনে এরকম কষ্ট দিনে, জানো তো, যার জন্মদিন হয়, তোমার জন্মদিনে তোমার মা বকে? জনর হেসে যাচ্ছ জনর মোর একদম না, মোটেই না। তাহলে তুমি যা চাও তাই দেয় না? অবশ্যই। তাহলে আমার আজকে জন্মদিন, হ্যাঁ। আমিও যা চাইবো তোমার তাই দেওয়া উচিত। ये फंस गया सीएम। আচ্ছা বলো, তোমার কি চাই? কেকটা খেয়ে কেমন লাগলো? ভালোই। মানে টেস্টি লাগলো? টেস্টি তো। কিন্তু আমার মনে হচ্ছে কেকের থেকেও তুমি বেশি টেস্টি। তুমি হবে আমার বেস্টি। तू मेरा ठिकाना मेरा आशियाना। আছে তোমার বেস্টি আছে নাকি আবার? না, আমার না, বেস্ট মেয়েদের তো আবার বেস্টি থাকে। বেস্টি থাকা মানেই কাল নাগিনী থাকা। ও আচ্ছা, ছোবল মারে না? হ্যাঁ, অবশ্যই। আমি ওরকম একজন চাইছি, আমাকে ছোবল মারবে। ও মাঝে মাঝে ছোবল মারা মানে বলে বাইট দেওয়া। হ্যাঁ, আর যেটা ছেলেদের কাছে মনে হয় লাভ বাইট। খান চুম্মাতে হরন লাগাইলি তুই খান চুম্মাতে ভোল্টেজ বাড়াইলি। এরকম আছে নাকি? আরে না, ওরকম কেউ নেই। ছোবল টোবল তুমি মেরেছো কাউকে? না, আমি মারিনি, আমাকে অনেকে মেরেছে। আমাকে অনেকে মেরেছে। কোথায় মেরেছে? ওই দেখছি না তো লাভ বাইট। মনটা আমার উরু উরু বুক কাঁপেছে দুরু দুরু বিয়ের ফুল ফুটিল রে। এই আরেকটা জিনিস না আমি ভুলেই গেছি। শুধু কেক না, আরেকটা জিনিসও খাওয়াবো বলে নিয়ে এসেছিলাম। কি? কোথায় রেখেছি? ও প্যান্টের মধ্যে রেখে। ও প্যান্টের মধ্যে রেখে। আরে আরেকটা জিনিস, এই দেখো, ললিপপ। ললিপপ। Lollipop, I want 2 lollipop, I want 3 lollipop, I want 4 lollipop, lollipop. একটা তোমার, একটা আমার। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, পারো তো চুষতে? পারো তো চুষতে? মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি মানে সরি, খাও তো, সেটা আমি চুষার কথা বলে ফেলেছি। মানে খাও তো এটা? হ্যাঁ, খাও দেখি। খাবো। ভাবছো খারাপ কিছু? দেখো, তুমি খাও দেখি। আরে মুখ থেকে বের কর, মুখের মধ্যে ঢুকিয়ে রাখতে নেই অনেক সময়। ও ভালো কথা, আরেকটা কথা তো শোনা হয়নি। হ্যাঁ, বলো। বলছি, তোমার বার্থডেটা কবে? আমার জানুয়ারিতে। জানুয়ারিতে? ও আচ্ছা, তাহলে তোমরা তো অনেক ভালো হও গো। কেন? যাদের জন্ম মান্থ জানুয়ারি, তারা কারোর সাথে করে না আড়ি। হ্যাঁ, আর তাদের মনটাও তো কখনো থাকে না ভারী, সবসময় হাসে, মানে এই যে তোমার মতো। কভি তেরি খুশবু কভি তেরি বাতেं। আচ্ছা আচ্ছা আর এটা দেখতে মিষ্টিও লাগে ভারী। আচ্ছা। তুমি আবার আমার সাথে করে নেবে না তো কোনোদিন আড়ি? কিন্তু সুন্দর লাগছে তোমার শাড়ি। साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया रे। বয়ফ্রেন্ড আছে নাকি? ওসব ভালোবাসা টালোবাসা এখন কি আর হয়? কি বলো, আমি ভাবছি একটা মেয়েকে পেলে খুব ভালোবাসবো, আর ভালোবাসা হয় না বলে এরকম কিছু আছে? না, এখনকার দিনে তো ওরকম ভালোবাসা পাওয়া যায় না। যায় না? না, তুমি আসলে ফিল করতে পারো না। বাট আমি একটা জিনিস তোমাকে বলতে পারি, তাহলে তুমি ভালোবাসার মানুষ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কি বলো? তুমি ইজি একটা ছেলেকে মানে ধরো একটা ছেলেকে কয়দিন ধরে দেখছো, তাকে কি করে বুঝবে সে ভালোবাসে? ঠিক আছে, আচ্ছা বলো। জাস্ট দেখবে সে কি তোমার দুঃখে কাঁদে বা তোমার হাসিতে কি সে হাসে। যদি দেখবে সেই ছেলেটা তোমার হাসিতে হাসে, তাহলেই মনে করবে সে তোমায় সত্যিকারের ভালোবাসে। ভালোবাসি তোমায় কাছে চাই বারবার। আর তোমার ধরো কষ্ট হচ্ছে, তার কিছু যাই আসে না, তাহলে ভাববে যে ভাই এর থেকে দূরে থাকতে হবে। ওকে, এখনই তোমাকে একটু চিমটি কাটি করলে দেখবে আমি করে উঠছি। তুমি যাই বলো আর তাই বলো, ওই ভালোবাসা দুদিনের। দুদিনের পরিচয় থেকে যায় মনে। আস্তে আস্তে সব ছেলেদের রূপ বেরিয়ে যায়। দেখবে আজকে ভালোবাসছে, কদিন পরে আর ভালোবাসছে না। সব ছেলেরাই ঠকবাজ, সব ছেলেরাই ঠকবাজ। कि इसका कारण नरेंद्र मोदी है। তুমি কখনো দেখেছো একটা
রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায় তাহলে কখনো শুনেছো কারোর মুখে যে ওই মেয়েটা ছেলেবাজ? কিন্তু একটা ছেলে যখন রাস্তা দিয়ে যাবে তখন ছেলেটাকে কিন্তু সবাই বলবে যে ওটা মেয়েবাজ ছেলে। बात तो सही है ও তাই বলছো যে মেয়েরা ঠকায় না ছেলেরাই ঠকায়? হ্যাঁ, ছেলেরাই তো ঠকায়। কি তাহলে? তুমি ঠকাওনি কোনোদিন এখনো কোনো ছেলেকে? না, ঠকাইনি। আমাকে একটা ছেলে সবাই আজকে দেখো, ঠকিয়েছে। ও মানে অলরেডি ঠকেছো? হ্যাঁ, অবশ্যই। কয়জন ঠকিয়েছে? কয়জন ঠকিয়েছে? একজন। ঠকাতে পারে, বাট এর থেকে একটা জিনিস প্রমাণিত যে ছেলেদের বুদ্ধি তার মনে বেশি, ছেলেদের বুদ্ধি তার মনে বেশি। এই কারণে মেয়েদেরকে ঠকায়, মেয়েদের বুদ্ধি নেই, ঠিকই বলে।